বাংলাদেশের সবথেকে বড় মেগা প্রজেক্টের মধ্যে অন্যতম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সেখান থেকে প্রায় $500 কোটি আত্মসাতের অভিযোগ উঠেছে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। বাংলা টাকায় যার পরিমাণ ৫৯,০০০ কোটি টাকা। গ্লোবাল ডিফেন্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে এইরকম এক চাঞ্চল্যকর তথ্য। যারা বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকেন। প্রতিবেদন অনুসারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনা তাকে এই অর্থ আত্মসাতের একটি সুযোগ করে দেয়। এখানে মধ্যস্থতা করে ছেলে সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের সবথেকে বড় ও ব্যয়বহুল মেগা প্রজেক্টের মধ্যে অন্যতম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আশা করা যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর দেশের 20% বিদ্যুতের ঘাটতি পূরণ হবে। রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে, তবে তা কঠিন কিছু নয় বলে জানান। পাবনার রূপপুরে রাশিয়ার সহযোগিতায় নির্মাণাধীন বহুল আলোচিত এই কেন্দ্রটি নির্মাণে খরচ ধরা হয়েছে $1,265 কোটি। প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি। এটি তৈরি হলে পাওয়া যাবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ। প্রকল্পটির 10 ভাগ অর্থায়ন করছে বাংলাদেশ এবং ঋণ নিয়েছেন প্রায় রাশিয়ার থেকে 90 ভাগ। চলতি বছর প্রথম ইউনিট এবং 2025 সালে দ্বিতীয় ইউনিট কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা কিছুটা লেট হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চলতি বছরের প্রথম দিকে বাংলাদেশে প্রথম ইউরেনিয়ামের চালানটি আসে এবং প্রথম ইউনিটের কাজ শুরু হয় বলে আখ্যায়িত করেছেন। নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই মধ্যস্থতার কারণে পাচার করা অর্থের 30% তিনি তার পকেটে ঢুকিয়ে নেন। তার মা শেখ রেহেনা এবং চাচা তৎকালীন তারিক আহমেদ সিদ্দিকের সহযোগিতায় তারা এই কাজটি করতে সফল হন। গোপন সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে তারা প্রায় $900 মিলিয়ন পাচার করেছে, যা কিনা বাংলাদেশের জনগণের টাকা। গ্লোবাল ডিফেন্স কর্প জানায়, বাংলাদেশের পারমাণবিক খাতে কাজ করা আগে থেকে তাদের কোনো অভিজ্ঞতা ছিল না। 2018 সালে 23 মার্চ প্রকাশিত এক গবেষণায় বাংলাদেশকে স্বৈরাচারী শাসক গোষ্ঠীর তালিকায় তালিকাভুক্ত করেন। এটি বাংলাদেশের জন্য একটি লজ্জাজনক ঘটনা। স্বৈরাচারী শাসকের কঠোর হস্তক্ষেপের কারণে বিচার বিভাগ থেকে শুরু করে দেশের সব বিভাগে সব জায়গাতেই দুর্নীতির ছোঁয়া ছড়িয়ে পড়েছে। পদে পদে দুর্নীতিতে এবং দেশের মানুষকে ঠকানোর দায়ে শেখ হাসিনা এখন নির্মম পাপ ভোগ করতেছেন এবং তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। তিনি